তুমি দাঁড়াও, বলো কি বলতে চাও। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে এই অনেক দিন পর সূর্য উঠলো, এত ঝলমলে বেশ রোদটা উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রায় 1 সপ্তাহ পর এরকমভাবে সূর্য উঠেছে, আমার তো খুবই সুন্দর লাগছে। এই যে এই ডগিটা আমাকে দেখতো আর চিৎকার করতে শুরু করতো, এখন আর চিৎকার করে না। তো আমি এখন এসেছিলাম স্নান করে এই পুজো দিতে যাব। কাল রাত্রেই ঠিক হয়েছে যে দক্ষিণেশ্বর যাব, এতদিন ছিলাম তো হয়নি পুজো দেওয়া। বলে না যে যেদিন মা টান নাবে সেই দিনই যাবে, সত্যি তাই। কালকে রাতে হঠাৎ করে হুট করে আমার বর বলল চলো একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, পুজো দিয়ে আসি। আর আজকে বৃহস্পতিবার, আজকে অমাবস্যা, তো ভালো দিনেই গেছিলাম। এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই প্রথমবার কলকাতায় এসে আমি কলকাতায় বাসে উঠলাম। তো আর এখানে বাসে তো সব সিটে বসা যাবে না, সব যেমন যেমন লেখা থাকবে সেইভাবে বসতে হবে। অনেক দিন পর বেশ এত সকালেও ঘুম থেকে ওঠা হলো, বেশ ফ্রেশ লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে আসা আমাদের প্রায় 16-17 দিন হয়ে গেছে, কিন্তু এত দিনের মধ্যে যাওয়া হয়ে ওঠেনি। এই নতুন সংসার হলে সব কিছু গোছাতে হয়। এই যে আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, আর খুব সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর বেশ দারুণ লাগছিল গঙ্গার ঘাটটা। আর সবাই স্নান করছিল। আর ওই যে গেছে তোমাদের দাদা ভাই একটু বোতলে গঙ্গার জল ভরতে, তো একটু বাড়িতে গঙ্গা জল ছিল না। আর আমাদের বিয়ের এখনও 1 বছর কমপ্লিট হয়নি, আমাদের বিয়ের 1 বছর কমপ্লিট হবে, তারপরে আমরা গঙ্গা স্নান করতে পারবো, তার আগে করতে পারবো না। এটা আমাদের নিয়ম, হয়তো সব জায়গায় নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে এরকম নিয়ম। আর এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমার লাইফে এই প্রথমবার দক্ষিণেশ্বর মন্দির এলাম আর পুজো দিলাম, তাও প্রথমবার এলাম আর আমার বরের সাথে এলাম। সত্যি অনেক ভালো লাগছে। আর এখানে এসে মনটা পুরো বেশ শান্ত হয়ে গেছে, আর বেশ শান্তির জায়গা। আর এইদিকে অবশ্যই শান্তির জায়গা, মায়ের মন্দির বলে কথা, তো যেখানে মা থাকবে সেখানে তো শান্তি থাকবেই। আর বলে না যে যেখানে শান্তি থাকে সেখানে পায়রা থাকে, এই বেশ বলে পাড়া, বেশ আমাদের গ্রামের দিকে মানুষজনরা বলে যে যে বাড়িতে শান্তি আছে সেই বাড়িতে নাকি পায়রা আসে, পায়রা বসে। আর এখানেও খুব সুন্দর সুন্দর বেশ পায়রাগুলো ছিল, আর ধান খাচ্ছিল, বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে অনেক রকম ঠাকুরের ছবি সমস্ত কিছু ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে আমার বর কিছু একটা দেখছিল, হ্যাঁ ওই হাতের যে বালাগুলো পরে না, সেই বালাগুলো আমি ওকে কিনতে দিইনি। একটা পরে আছে, সেটা একটু সরুর মধ্যে, আর একটু ওর থেকেও মোটা নেবে বলছিল। আমি ওকে কিনতে দিইনি, কারণ আমার একদমই পছন্দ না বেশি মোটা। তুমি কিছু বলবা, বলো। বলো, আমাকে নাকি ব্লগ করা শেখাবে ও, যে শেখার আছে অনেক কিছু। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে বসার জায়গা, তো চলো বসে একটু। দাঁড়াও এখানে, তুমি দাঁড়াও, বলো কি বলতে চাও। আমার বরকে আমি আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি। তোমরা কিছু বলতে চাও কমেন্ট করো। ওকে ব্যাগটা ধরতে দিয়েছিলাম বলে ও ব্যাগটা ধরেছিল বলে কি বললো দেখলে, শুনতে পেলে তোমরা? তো ও একদমই না, লেডিস ব্যাগ একদমই ধরতে চায় না, মানে ওর খুবই আমার হাসি পাচ্ছে, ও খুবই লজ্জা পায় ব্যাগ ধরতে। আমি বলছি ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, কারণ গঙ্গা জলটা ভরেছি, তো তুমি একটু নাও। তারপর পুজো টুজো দিয়ে একটু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে। তো
এই যে দেখো, আমি কিন্তু কানের পরেছিলাম, কানেরটা খুলে রেখেছি কারণ কানের প্যাঁচটা হারিয়ে গেছিলো। আর এই রেস্টুরেন্টটাতে সব মানে প্রথমবারই এলাম আমি, কিন্তু এখানে উল্টো, এখানে আগে পেমেন্ট করতে হয় তারপরে খাবার আসে। তো আমি এখানে নিয়েছিলাম কচুরি, আর তার সাথে ছিল একটা মিষ্টি, আর একটা মিষ্টি মিষ্টি ডাল ছিল, আর ও নিয়েছিল ধোসা। ওর খাবারটা এখনও আসেনি, তো ওই জন্য আমি ওয়েট করছিলাম যে ও খাবারটা আসুক। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এই রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম আমরা। তো আসার সময় একটা এরকম দোকানে ঢুকেছিলাম, তো ওর একটা কানের পছন্দ হয়েছিল, তো কানেরটা দেখলাম একটা জায়গায় ভাঙা আছে, তো ওইটা আর নিলাম না, আর ভালোও ছিল না, কেমন একটা ছিল রঙটা, ওই জন্য আর নিইনি। ওপর থেকেই সুন্দর লাগছিল, তারপর আবার চলে আসি। অন করেছে ক্যামেরাটা অন করেছে। ও যে আমাকে একটু একটু ব্লগে সাহায্য করছে, ব্লগ করতে আমাকে, আমার সত্যি খুব ভালো লাগছে। তো এরপর আমরা বাড়ি চলে আসি, বাড়ি চলে আসার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি, আর এখানেই শেষ করছি ভিডিওটা। সাবধানে থাকবেন, ভালো।